এখন যে বিষয়টা আপনারা জানবেন সেটা হচ্ছে কালার মিনিং অফ মানে সাইকোলজি অফ কালার। আমরা কালার সাইকোলজিটা বুঝি, তারপরে হচ্ছে আমাদের ক্লাস রিভিউ করব। যেই ক্লাস কাজগুলি আমরা আপনারা করছেন সেই কাজগুলি সম্পর্কে আলোচনা করব। সাইকোলজি অফ কালার হচ্ছে আগে এখানে এখন কোন কোন কালার সম্পর্কে জানবো, সবগুলি কালার সম্পর্কে জানবো। এখানে লিখি যে সাইকোলজি অফ কালার। বলেন কেন? আপনাকে বলছি আমি ফেসবুকে দেখতে। এই এই, কথা বলেন না তো। সাইকোলজি অফ কালার, সাইকোলজি অফ কালার সম্পর্কে জানি। সাইকোলজি অফ কালার কি, মানে সাইকোলজি অফ কালারটা মানে হচ্ছে কালারের মিনিং, মিনিং অফ কালার। মিনিং অফ কালারটা একটু দেখি যে মিনিং অফ কালার কি কিভাবে করে। ওয়ালাইকুম আসসালাম। না রে ভাই, কখনো নাই। নাই। হ্যাঁ, এখানে এখনো অনেকেই ব্যাচ আগেরটাই, ব্যাচ আগেরটাই মানে নাম নাকি আমার ব্যাচ কোড চেঞ্জ হয়েছে। ওই যে রাকিব ভাই বললো যে ব্যাচ কোডে ভুল ছিল আগে, তো উনি আমার নাম দিল হচ্ছে এই HSL গাই 203 204। জি, ঠিক আছে সাই। আপনারা কি এখানে ক্লাস দেখবেন না ফেসবুকে দেখবেন? আমার তো স্ক্রিন শেয়ার করা লাগবে, এই জন্য বললাম আর কি, স্ক্রিন তো শেয়ার করা লাগবে। এই জন্য বলছিলাম আর কি, ওইখানে দেখবেন না এখানে দেখবেন। দেখা যাচ্ছে? আপনারা দেখতেছেন? ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। ওইখান থেকে দেখেন যে আমি লিখলাম যে মিনিং অফ ব্লু কালার, ঠিক আছে? যেহেতু আমরা কালারের মিনিংটা দেখব, ব্লু কালার মিনিং লিখলাম। ব্লু কালার মিনিং, তাহলে এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন যে এখানে কি কি লিখছে।
Blue is the color of the sky and sea. It is often associated with depth and stability. It symbolizes trust, loyalty, wisdom, confidence, intelligence, faith, truth, and heaven. তাহলে এই যে এখানে খেয়াল করছেন যে এখানে কতগুলি অর্থ দাঁড়াচ্ছে, যে ব্লু কালারটা কোথায় কোথায় ব্যবহার হয়। হ্যাঁ, ব্লু কালার আবার নিচের লাইনে আছে, ব্লু কালার ইজ কনসিডার্ড বেনিফিশিয়াল টু মাইন্ড অ্যান্ড বডি। তো এই হচ্ছে মিনিং, মানে কি বলে ব্লু কালারের মিনিং এইভাবে খুঁজে খুঁজে বের করবেন। যেমন এই একটা সাইটে চলে আসলাম, এই সাইটটাতে হচ্ছে সবগুলি কালারের মিনিং দেওয়া আছে। মোটামুটি একটা মিনিং দেওয়া আছে, আরো খুঁজলে আরো কিছু পাবেন। মানে একটা জায়গা থেকে খুঁজলেই যে আজকে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি, জাস্ট মানে এই কালারটা অর্থ কি দাঁড়ায়। দেখা যাচ্ছে? ওকে, তাহলে এখানে খেয়াল করেন, ব্লু কালার ইজ দ্য স্কাই, ইজ কালার অফ দ্য স্কাই অ্যান্ড সি। আমরা এটা জেনারেলি জানি, মানে আকাশের কালার আর হচ্ছে সাগরের পানির কালার, এটা কি বলে ব্লুই থাকে, ব্লুই দেখা যায়। তো ওই ক্ষেত্রেও ওই টাইপের কাজের ক্ষেত্রেও ব্লু ইউজ হচ্ছে। আবার হচ্ছে ব্লু, এটা একদম কম্পালসারি বিষয় যে ব্লু কালারটা হচ্ছে আকাশে আর হচ্ছে সাগরের জন্য, সাগরে আর আকাশে হচ্ছে ব্লু কালার হয়, ব্লু কালার দেখা যায়। তো ব্লু আমাদের কাজের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা মিনিং দেখবো যে আরও কি কি মিনিং আছে। যেমন ট্রাস্ট, বিশ্বাস, তারপর হচ্ছে লয়ালিটি, উইজডম, কনফিডেন্স, ইন্টেলিজেন্স, ফেইথ, ট্রুথ অ্যান্ড হেভেন। এখানে এই কটা অর্থ দেওয়া আছে। তার এখানে আরও পড়বেন, নিচের দিকে আরও অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এইখানেও আপনারা পাবেন যে এই কালারের মিনিংটা কি। তারপরে এই যে ডার্ক ব্লু, মানে ডিপ টাইপের ব্লু কালার, ডার্ক ব্লু কেন ইউজ হয়? ডার্ক ব্লু ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেপথ, এক্সপার্টাইজ অ্যান্ড স্টেবিলিটি। ইট ইজ আ প্রিফার্ড কালার ফর কর্পোরেট আমেরিকা। ঠিক আছে, ওইটা আমি না গেলাম। তো ডিপ ব্লু ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেপথ, এক্সপার্টাইজ অ্যান্ড স্টেবিলিটি। এখন যদি একটা রিয়েল এস্টেট কোম্পানি হয় অথবা একটা কনসালটেন্সি ফার্ম হয়, তো সেই ক্ষেত্রেও এই ডার্ক ব্লু কালার ইউজ করা যায়। কারণ তাদের ব্যবসার যেই মিনিং, মানে প্রতিটা বিজনেসের যে টাইপ হয়, বিজনেস টাইপ কী ধরনের ব্যবসা, সেই সেই ধরনের উপর বেস করে হচ্ছে কালারটা আসে। তারপর লাইট ব্লু কোথায় ইউজ হয়? লাইট ব্লু ইজ অ্যাসোসিয়েটেড উইথ হেলথ, হিলিং, ট্রাঙ্কুইলিটি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সফটনেস। তার মানে এখানে শুরুতেই বলছে হেলথ, হিলিং, মানে হচ্ছে এই স্বাস্থ্য টাইপের, মানে মেডিকেল টাইপের যে কাজগুলি আছে সেই কাজের ক্ষেত্রে লাইট ব্লু ইউজ হয়, লাইট ব্লু ইউজ করা যায়। আন্ডারস্ট্যান্ডিং, যেখানে বোঝাপড়া ভালো, সফটনেস, এইসব জায়গায় ব্লু কালার ইউজ করা যায়। সফটনেস যেমন হচ্ছে সাপোজ কোনো একটা কোম্পানি, কোনো একটা ব্যবসার ধরন হচ্ছে তারা বালিশ বিক্রি করে, সেখানেও তারা ব্লু কালার ইউজ করতে পারবে, মানে লাইট ব্লু কালার। তারপরে হচ্ছে আমরা আরও ইউজ করি কি, রেড কালার ইউজ করি। রেড কালারের মিনিং কি? রেড কালার ইজ দ্য কালার অফ ফায়ার অ্যান্ড ব্লাড। এখানে একটা কথা বলে দিয়েছে, ফায়ার অ্যান্ড ব্লাড। এই ক্ষেত্রে তো আমরা রেড কালার দেখি, বাট সো ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এনার্জি, ওয়ার, ডেঞ্জার, স্ট্রেংথ, পাওয়ার, ডিটারমিনেশন অ্যাজ ওয়েল এজ প্যাশন, ডিজায়ার অ্যান্ড লাভ। মানে এইসব ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে হোটেল, রেস্টুরেন্ট,
রেস্টুরেন্টের লোগো অথবা রেস্টুরেন্টের ডিজাইনে দেখবেন যে রেড কালার ইউজ করে, ডিপ রেড কালার, ডার্ক রেড, ঠিক আছে? তো এই ডার্ক রেডের অর্থটা হচ্ছে মানে এখানে রেড কালার অর্থ বোঝায় হচ্ছে মোটা এনার্জি। তো খাওয়ার পরে এনার্জি হয়, এটা তো আমরা বুঝি যে খাওয়া দাওয়া, খিদা লাগলে খাই, না খাইলে দুর্বল হয়ে যায় মানুষ। তার মানে কি খাওয়া দাওয়া করলে মানুষ সবল থাকে, এই জন্য রেড কালার ইউজ হয় রেস্টুরেন্টের কাজের ক্ষেত্রে। তারপরে হচ্ছে আহ, যুদ্ধ, ডেঞ্জার, কোনো একটা বিপজ্জনক কিছু বুঝাইতে গেলে সেখানে রেড কালার দিয়ে বোঝানো হয়। তারপর হচ্ছে স্ট্রেংথ, মানে পাওয়ার চলে আসে, স্ট্রেংথ, পাওয়ার পাওয়ার। তারপর হচ্ছে প্যাশন, ডিজায়ার, এইসব ক্ষেত্রেও রেড কালার ব্যবহার করে। এই জন্যই ব্যবহার করে, কারণ ব্যবহার হয় বলে হয়, এই জন্য এখানে লেখা আছে যে কিভাবে হয় ব্যবহারটা। তারপর এখানে লেখা আছে আরো আরো কিছু কথা লেখা আছে, এগুলি আপনারা পড়বেন। হ্যাঁ, এগুলি পড়বেন, পড়ে পড়ে নলেজ গ্যাদার করবেন। যত বেশি জানতে পারবেন তত বেশি কালার আপনার সুন্দর হবে, মানে কালারটা আপনি সুন্দর করে কি বল করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। লাইট রেড কালার কোথায় ইউজ হয়? লাইট রেড কালার রিপ্রেজেন্টস জয়, সেক্সুয়ালিটি, প্যাশন, সেন্সিটিভিটি অ্যান্ড লাভ। তারপর হচ্ছে পিঙ্ক। পিঙ্ক সিগনিফাইজ রোম্যান্স, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তো এখানে পিঙ্ক কীভাবে আসে? রেডেরও একটা রেডের রেডের একটা সংমিশ্রণ থেকেই হচ্ছে পিঙ্ক তৈরি হয়। তারপর হচ্ছে ডার্ক রেড। ডার্ক রেড কোথায় ইউজ হয়? উইল পাওয়ার, রেজ, অ্যাঙ্গার, রাগের ক্ষেত্রে, রাগ যেখানে অনেক রাগের বিষয় আছে সেখানেও রেড কালার ব্যবহার হয়। তারপর হচ্ছে লিডারশিপ, করেজ, লঙ্গিং, এই ক্ষেত্রেও রেড কালার, ডার্ক রেড কালার ব্যবহার হয়। তারপর হচ্ছে ব্রাউন কালার। ব্রাউন সাজেস্ট স্টেবিলিটি অ্যান্ড ডিনোটস ম্যাসকুলিন কোয়ালিটিস, ঠিক আছে? তো ব্রাউন হচ্ছে ম্যাসকুলিন কোয়ালিটিস, মানে পুরুষ পুরুষ একটা ভাব আছে, এইসব জায়গায় হচ্ছে ব্রাউন সাজেস্ট করা হয়। তারপর হচ্ছে রেডিশ ব্রাউন। রেডিশ ব্রাউন মানে লাল টাইপের খয়েরি কালার, এরকম আর কি। রেডিশ ব্রাউন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হারভেস্ট অ্যান্ড ফল। চাষ চাষবাসের কাজের ক্ষেত্রে, চাষের কাজের ক্ষেত্রে, যেমন হচ্ছে মানে কাল্টিভেশন, সাপোজ একটা ডেয়ারি ফার্ম বা একটা ফার্ম ভ্যালি, ওইখানে হচ্ছে হাঁস মুরগি মানে গৃহপালিত পশু পালন করে, এই টাইপের বিজনেস। তো ওই ক্ষেত্রে হচ্ছে রেডিশ ব্রাউন ব্যবহার হয়। আসেন, লাইনে আসেন। কই কথাবার্তা নাই কেন? হ্যাঁ আসেন, ঠিক আছে। আমি যে এই যে কথাগুলি বললাম, এই কথাগুলিতে হ্যাঁ বলেন। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগবে না, আমি তো এখানে দেখালাম যে মিনিং অফ কালার আমি কি লিখছি এখানে। আমি লিখছি হচ্ছে, হ্যালো, আমি লিখলাম, আমি গুগল সার্চ করে লিখলাম যে ব্লু কালার মিনিং। তো ব্লু কালার মিনিং লিখতে গিয়ে আমি এখানে এখানে ক্লিক করলাম www.colorwheelpro.com। তো এখানে কি আপনারা ঢুকতে পারবেন না? এটাও কি আমার দিয়ে দেওয়া লাগবে কেন ভাই? সবকিছু রেডিমেড কেন চান? নিজের চেষ্টা করতে হবে। আমি তো রাস্তা দেখাচ্ছি, আপনাকে ওই রাস্তায় হাঁটতে হবে। তোমরা যদি ওই রাস্তায় না হাঁটো, যে যেই রাস্তায় হাঁটলে কাজ পাওয়া মানে ইনফরমেশন পাওয়া, সেই রাস্তাটা তো আমি দেখাচ্ছি।
আমি দেখাবো আপনাকে অল্প একটু, কিন্তু আপনাকে আমি দেখাবো 10%, আপনাকে হাঁটতে হবে বাকি 90%। এই যে দুটা কালার অর্থ দেখালাম, দুটা কালারের মিনিং দেখালাম। এখন এখন তোমরা করো, বলো, তোমরা বলো যে এই দুটা কালার দেখা তোমাদের কাছে কি মনে হচ্ছে? আমি জাস্ট দুটা কালার সম্পর্কে পড়লাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আগে বুঝতে হবে যে আমার বিজনেস কি, বিজনেসের ধরনটা কি, আমি যেই বিজনেস নিয়ে কাজ করব সেই বিজনেসের ধরনটা কি, টাইপ অফ বিজনেস। ওই বিজনেসটা যখন আপনারা জানবেন যে বিজনেস, যে এটা একটা রেস্টুরেন্ট বিজনেস, যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্ট বিজনেসে কি ধরনের কালার ইউজ হয়। আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে রেড কালার, রেড কালারের অর্থ কি? রেড কালারের অর্থ দেখলাম যে রেড কালারের একটা অর্থ আছে এনার্জি। তো খাওয়ার পরে আমরা জানি যে খাওয়ার পরে এনার্জি আসে। তো সেই জন্য রেস্টুরেন্ট বিজনেসে খেয়াল করেন এখানে রেড কালার ইউজ করা হয়েছে, একটু ডিপ টাইপের রেড কালার ইউজ হয়েছে, লাইট টাইপের রেড কালার ইউজ হয়েছে। মানে রেড কালারের একটা বিষয় থাকে এই রেস্টুরেন্ট বিজনেসে, খাওয়া দাওয়ার কাজের মধ্যে। তারপরে হচ্ছে এখানে যাই অরেঞ্জ কালার বা ইয়েলো কালার, যাই ইয়েলো কালার। ইয়েলো কালার কেন যাচ্ছি? ইয়েলো কালার হচ্ছে রেস্টুরেন্টের কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে ইয়েলো is the color of sunshine. It's associated with joy, happiness, intellect and energy. তো রেড কালার আমরা দেখলাম এনার্জি শব্দটা আছে, ইয়েলো কালারের মধ্যে এনার্জি শব্দটা আছে। তাহলে এই রেস্টুরেন্ট খাবার দাবার যে ব্যবসা, সেই ব্যবসায় ইয়েলো কালারও ব্যবহার হয়, এই জন্য ব্যবহার হয়। তারপরে হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালারের মিনিংস কি? এখানে বলছে গ্রিন ইজ দ্য কালার অফ নেচার। এটা আমরা সবাই জানি, গ্রিন ইজ দ্য কালার অফ নেচার। ইট সিম্বলাইজেস গ্রোথ, হারমোনি, ফ্রেশনেস অ্যান্ড ফার্টিলিটি। তো রেস্টুরেন্ট বিজনেসেও এই গ্রিন কালার ব্যবহার হয়। খাবার দাবার যত ব্যবসা আছে এখানে ফ্রেশনেস একটা মিনিং বোঝানোর জন্য, ফ্রেশনেস, ফ্রেশ, সেই জন্য গ্রিন কালার ব্যবহার হয় এই খাবার দাবারের ব্যবসায়। তাহলে তিনটা কালার হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসে ব্যবহার হয় ম্যাক্সিমাম সময়। এটা হলো গ্রিন কালার, আর এটা হচ্ছে ইয়েলো কালার, আর এটা হচ্ছে রেড কালার। এই
তিনটা কালার রেস্টুরেন্ট বিজনেসে ব্যবহার হয়। এখন আরো কিছু দেখেন, অরেঞ্জ কালার কোথায় ব্যবহার হয়? অরেঞ্জ combines the energy of red and the happiness of yellow. It is associated with joy, sunshine, and the tropics. Orange represents enthusiasm, fascination, happiness, creativity, determination, attraction, success, encouragement, and stimulation. আবার এখানে আরো কিছু অপশন মিনিং আছে। টু দ্য হিউম্যান আই, অরেঞ্জ ইজ ভেরি হট কালার, সো ইট গিভস দ্য সেন্সেশন অফ হিট। অরেঞ্জ ইনক্রিজেস অক্সিজেন সাপ্লাই টু দ্য ব্রেইন। অরেঞ্জ অক্সিজেন সাপ্লাই করে ভালো ব্রেনে। অরেঞ্জ কালারটা হচ্ছে অরেঞ্জ কালারের এত এই গুণটা আছে। প্রডিউসেস অ্যান invigorating effect and stimulates mental activity. আর কি কাজে ব্যবহার হয় অরেঞ্জ? অরেঞ্জ has very high visibility, so you can use it to catch attention and highlight the most important elements of your design. এখানে একটা লাইন আছে খুব ইম্পর্টেন্ট। অরেঞ্জ ইজ ভেরি ইফেক্টিভ ফর প্রমোটিং ফুড প্রোডাক্টস অ্যান্ড টয়স। এখানে একটা মেসেজ পাইছেন, যে এখানে একটা মেসেজ দেওয়া আছে, অরেঞ্জ ইজ আ ভেরি ইফেক্টিভ ফর প্রমোটিং ফুড প্রোডাক্টস। অরেঞ্জ কালার ফুড প্রোডাক্টস মানে খাবারের মধ্যে, খাবারের যেই বিজনেস আছে সেই বিজনেসে অরেঞ্জ কালারও ব্যবহার হয়। এবং হচ্ছে টয়স মানে হচ্ছে বাচ্চাদের যে খেলনা, সেখানেও অরেঞ্জ কালার ব্যবহার হয়। তারপর পার্পল কালার বরাবরই আমরা সবাই বুঝি যে পার্পল কালারটা হচ্ছে ফিমেল কালার হিসেবে ব্যবহার হয় বেশি, ফিমেল। তো সেটা লাক্সারি ফিল দেয় এই পার্পল কালার। স্পিকার বন্ধ করেন। তো পার্পল কালারের আরো কিছু মিনিং আছে, সেগুলি আপনারা পড়ে দেখবেন। আমি বাদ সবকিছু ডিটেলস বলবো না। হোয়াইট কালার, হোয়াইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ লাইট, গুডনেস, ইনোসেন্স, পিউরিটি অ্যান্ড ভার্জিনিটি। হোয়াইট কালারের অনেকগুলি মিনিং আছে। হোয়াইট কালার অনেক জায়গায় ব্যবহার হয়, যেমন এখানে লাস্টে আছে, হোয়াইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হসপিটালস, ডক্টরস অ্যান্ড স্টারিলিটি। তাহলে হোয়াইট কালারটা এই হসপিটাল টাইপ কাজ, ডক্টরস, তারপর হচ্ছে স্টারিলিটি, এইসব কাজে হোয়াইট কালার ইউজ হয়। তারপর হোয়াইট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ লো ওয়েট, লো ফ্যাট ফুড অ্যান্ড ডেইরি প্রোডাক্ট। হোয়াইট কালার এই টাইপের বিজনেসের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে হোয়াইট কালার। আবার হোয়াইট মিনস সেফটি, পিউরিটি অ্যান্ড ক্লিনলিনেস। এই টাইপের কাজের ক্ষেত্রেও আপনি হোয়াইট কালার ব্যবহার করতে পারেন আপনারা। অ্যাজ অপোজ টু ব্ল্যাক, হোয়াইট ইউজুয়ালি হ্যাজ পজিটিভ ক্যানোটেশন। সাকসেসফুলি বিগিনিং করতেছেন এই টাইপের কাজের ক্ষেত্রেও হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। ব্ল্যাক কালার কোথায় ব্যবহার হয়? ব্ল্যাক ইজ অ্যাসোসিয়েটেড উইথ পাওয়ার, এলিগেন্স, ফর্মালিটি, ডেথ, ইভিল অ্যান্ড মিস্ট্রি। আপনারা খেয়াল করছেন হয়তো, বা আগেও চোখে দেখছেন, আর খেয়াল যদি না করে থাকেন তাহলে আজকে দেখে খেয়াল করবেন যে স্টিল টাইপ কোম্পানি, যে RSRM, KSRM, এই টাইপের কোম্পানির কাজের মধ্যে দেখবেন রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে। রেড কালার দিয়ে বোঝাচ্ছে স্ট্রেংথ, আর ব্ল্যাক কালার দিয়ে বোঝাচ্ছে পাওয়ার। এই হচ্ছে
এইভাবে যদি মিনিং অফ কালারটা বুঝে নেন তাহলে কাজ করতে ইজি হয়ে যাবে। এখন আসেন, লাইনে আসেন, এই যে যতটুকু দেখলেন এতটুকু নিয়ে হচ্ছে আপনাদের মতামত বলেন, আপনাদের কথাটা একটু শুনি, জানতে চাই। হ্যাঁ, লাইভ হচ্ছে। পড়ে জানতে হবে না, পড়ে এখানে খেয়াল করো, বিষয়টা হচ্ছে কি টাইপের বিজনেস। এখন বিজনেসের টাইপগুলিও জানতে হবে। আমি এখানে আরো কিছু কি বল, তো জাস্ট রেস্টুরেন্ট লিখলাম, রেস্টুরেন্টে এই যে খেয়াল করো, এই যে গ্রিন কালার চলে আসছে, গ্রিন কালার, রেড কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার। ইয়েলো কালার হচ্ছে এনার্জি, এনার্জি ফিল করে, এনার্জি। রেড কালারও এনার্জি ফিল করে, তাহলে এইভাবে ইউজ করা যায়। এই যে ইয়েলো কালার, অরেঞ্জ কালার, রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে এই কালার দেখলাম, এটা আমি ফ্লায়ার দেখলাম, জাস্ট লিফলেট ডিজাইন দেখলাম। এখন দেখি হচ্ছে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ফ্লায়ার ডিজাইন। রিয়েল এস্টেটে কী ধরনের কালার ইউজ হয় সেটা একটু দেখি। রিয়েল এস্টেটেও একদম ডিপ ডার্ক রেড ইউজ হচ্ছে, ব্লু কালার ইউজ হয়, গ্রিন কালার ইউজ হয়। এখানে গ্রিন কালার ইউজ হওয়ার কারণ হচ্ছে গ্রিন কালারের মিনিংটা আমরা পুরোটা দেখি নাই, গ্রিন কালারের মিনিংটা দেখাচ্ছি। গ্রিন ইজ দ্য কালার অফ নেচার। তো গ্রিন হচ্ছে গ্রোথ, হারমোনি, ফ্রেশনেস, এগুলি ফিল দেয়। গ্রিন আরও কিছু ফিল দেয়। গ্রিন হচ্ছে মানি বোঝায়, মানি, টাকা। ঠিক আছে, গ্রিন দিয়ে হচ্ছে টাকা। যে গ্রিন ডাল ডার্কার গ্রিন ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ মানি, দ্য ফিনান্সিয়াল ওয়ার্ল্ড, ব্যাংকিং অ্যান্ড ওয়াল স্ট্রিট। তো ফিনান্সিয়াল টাইপ যেই বিজনেসগুলি আছে সেই বিজনেসের ক্ষেত্রে ডার্ক গ্রিন ইউজ হয়। তো রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে গ্রিন কালার কেন ব্যবহার হয়? রিয়েল এস্টেট কোম্পানিতেও ফিনান্সিয়াল একটা বিষয় আছে, সেই জন্য এখানেও গ্রিন কালার ব্যবহার হয়। তো সেখানে গ্রিন কালার ব্যবহার হওয়ার, গ্রিনের কিছু ধরন আছে, গ্রিনের অনেক ডিফারেন্ট শেড আছে। সেই শেড মানে কোন জায়গায় হচ্ছে কোন কালার ব্যবহার হয়, এখানে গুগলে আসতে হবে, গুগলে এসে হচ্ছে আইডিয়া নেওয়া লাগবে। তাছাড়া তোমরা গ্রাফিক রিভারটা সবসময় ফলো করবা। গ্রাফিক রিভারেও তোমরা কালারটা ভালো বুঝতে পারবা, কোন কালারটা ব্যবহার করা হয়েছে রিয়েল এস্টেট কোম্পানিতে, কোন কালারটা রেস্টুরেন্ট বিজনেসে গেল, কোন কালারটা কনসালটেন্সি ব্যবসায় গেল, কোন কাজটা মেডিকেল টাইপ বিজনেসে কী ধরনের কালার আসে। যেমন আমরা এখানে সার্চ করি যে মেডিকেল ফ্লায়ার বা হেলথ ফ্লায়ার লিখি, হেলথ ফ্লায়ার ডিজাইন। হেলথ ফ্লায়ার ডিজাইনে কি আবার দেখা যাচ্ছে, গ্রিন কালার আর হচ্ছে ব্লু কালার, গ্রিন আর ব্লুর একটা কম্বিনেশন দেখা যাচ্ছে। এই যে গ্রিন কালার আর হচ্ছে ব্লু কালারের কম্বিনেশন। তো ব্লু কালার, এই আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ব্লু কালার হচ্ছে ট্রাস্ট, মানে বিশ্বাস ফিল করে, বিশ্বাস। তো আমরা যে একটা হসপিটালে চিকিৎসা নিতে যাব, সেখানে একটা বিশ্বাসের বিষয় আছে, ওইভাবে আমরা মানে চিন্তা করতে পারি যে ব্লু কালার ইউজ করতে পারি। তারপর হচ্ছে গ্রিন কালার কেন ব্যবহার? গ্রিন কালার যদি চিন্তা করি, এখানে বিজনেস চিন্তা করলে গ্রিন কালার হয়, ব্যবহার হয় বিজনেসের খাতিরে। আবার হচ্ছে ফ্রেশনেস, হারমোনি,
মানে হিলিং, হিলিং মানে সুস্থ হওয়া। তো যেহেতু হিলিং টাইপ কাজ আছে হসপিটালাইজ বিজনেসে বা হেলথ টাইপ বিজনেসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্রিন কালার ব্যবহার করতে পারি, ব্লু আর গ্রিনের কম্বিনেশন করেও কাজ করতে পারি। তাহলে এই যে ব্লু আর গ্রিনের কম্বিনেশন হয়, নর্মালি লাইট ব্লু কালার ডিপ ব্লু কালার দিয়েও কাজ করে, মানে দুটা এই ব্লু কালারকে বেস করেও কাজ করে। তারপরে যাই বিউটি প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট প্লায়ার। বিউটি প্রোডাক্টে কি কালার ব্যবহার হচ্ছে? পার্পেল কালার আর হচ্ছে পিঙ্ক কালার। তো পার্পেল কালার আর পিঙ্ক কালার ব্যবহার হচ্ছে এই বিউটি টাইপ বিজনেসের ক্ষেত্রে। তো পার্পেল কালার কেন ব্যবহার হয়, পার্পেল কালার সম্পর্কে আমরা পড়ি নাই, সেটা একটু পড়ে নেই। Purple color. Purple combines the stability of blue and the energy of red. Purple is associated with royalty. It symbolizes power, nobility, luxury and ambition. হ্যাঁ, আরও কিছু ফিল করে। পার্পল ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইজডম, ডিগনিটি, ইন্ডিপেন্ডেন্স, ক্রিয়েটিভিটি, মিস্ট্রি অ্যান্ড ম্যাজিক। তারপরে এখানে আরেকটা মেসেজ দেওয়া আছে, লাইট পার্পল ইজ এ গুড চয়েস ফর এ ফেমিনিন ডিজাইন। ঠিক আছে, ফেমিনিন ডিজাইন, যেখানে মেয়েলি ডিজাইন আছে, সেই মেয়েলি ডিজাইনে হচ্ছে লাইট পার্পল কালার ব্যবহার করে, এটা গুড চয়েস। তারপর ইউ ক্যান ইউজ ব্রাইট পার্পল হোয়েন প্রমোটিং চিলড্রেন্স প্রোডাক্ট। তারপর হচ্ছে রোমান্টিক, নস্টালজিক ফিলিং, এইসব ক্ষেত্রেও পার্পল কালার ইউজ হয়, লাইট পার্পল কালার। ফিলিংস বোঝানোর জন্য ডার্ক পার্পল কালার। এইভাবে খুঁজলে হচ্ছে মিনিং অফ কালার। আমি জাস্ট একটা সিম্পল একটা জায়গা দেখালাম, এরকম আরও অনেক সাইট খুঁজলে পাওয়া যাবে শুধুমাত্র একটা সিঙ্গেল কালার নিয়ে হচ্ছে মানে ডিটেলস বর্ণনা করা আছে, ডিটেলস বলা আছে এখানে। তাহলে এই ছিল হচ্ছে মিনিং অফ কালার। এখন এই যে মিনিং অফ কালার দেখালাম, মিনিং অফ কালার দেখার পর তোমাদের কি পরবর্তী ক্লাস থেকে সমস্যা হবে কালার দেওয়ার ক্ষেত্রে? না, আমরা এখন ওইভাবে চেষ্টা করব যে আমরা যে ধরনের ডিজাইন তৈরি করব যে ধরনের সেখানে ওইভাবে পড়ে বা একটু বুঝে ইউজ করব কালারগুলো। সিম্পল বিষয়গুলি হচ্ছে নোট করে নিতে হবে, সিম্পল বিষয়গুলি নোট করতে হবে, মানে আমি মাথায় রাখবো, পড়লাম, মনে থাকবে এরকম না, একদম নোট করতে হবে। কারণ একজন ডিজাইনারের কাছে কমন টুলস থাকে হচ্ছে পেন্সিল আর হচ্ছে একটা নোটবুক। একটা কমন টুলস হচ্ছে থাকে তার কাছে, দুটা জিনিস, একটা হলো পেন্সিল আর একটা হচ্ছে নোটবুক। কারণ হচ্ছে সে যখন কোনো কাজ করবে, কাজ করার আগে তাকে আর্ট করতে হয়, স্কেচ করে নিতে হয় সে কীভাবে কাজটা করবে, সেটা হোক ফ্লায়ার ডিজাইন, হোক বিজনেস কার্ড ডিজাইন, হোক লোগো ডিজাইন, হোক যে কোনো টাইপ ডিজাইন। আগে হচ্ছে একটা খসড়া রাফ তৈরি করে নিতে হয়, একটা রাফ তৈরি করে নিলে তারপর হচ্ছে কাজটা ফাইনালাইজ করতে সুবিধা হয়।
কারণ এই যে সুমন বলল যে সে এখন ঘুমাইলেও স্বপ্নে ডিজাইন দেখে, তো স্বপ্নে যখন ডিজাইন দেখে তখন স্বপ্ন থেকে উঠা ইসা নোট স্কেচ করতে হবে, যেন এই ডিজাইন ভুলে না যায়। এটা আমারও হয়। হ্যাঁ, অনেক বেশি ভাবলে সেই ভাবনা নিয়ে স্বপ্নে চলে আসে। এখন হচ্ছে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুমের ইন করলো। এখানে দেখো যে অনেকগুলি প্রায় 15 থেকে 18টা ফেসবুক কভার ডিজাইন দেওয়া আছে। ওইখান থেকে নিয়ে ডিজাইন করো। এখন প্র্যাকটিক্যালি হচ্ছে কইরা হচ্ছে এটা সাবমিট করো। এটা এখনই আলোচনা করে দিব। মানে ফেসবুক কভার ডিজাইন বিষয়ক কাজ, মানে ফেসবুক কভার ডিজাইন দিয়ে হচ্ছে মূলত ডিজাইনটা দেখালাম, ডিজাইন কীভাবে করতে হয়। মানে এই জন্য ফেসবুক কভার নিয়ে আর কোনো ক্লাস নেই আজকে। এই ফেসবুক কভার ডিজাইন আজকেই শেষ, এবং আজকে হচ্ছে আমরা বিজনেস কার্ড ডিজাইনে ইন করব। স্যার আমার ফটোশপ সিসি লগইন চাচ্ছে, আমাকে কেমন করতে হবে? ফটোশপ সিসি জি স্যার। মামুন কথা কথা শুনতেছো না? কথা বলো। না স্যার, শোনা যায়নি, শোনা যায়নি স্যার। বলছি ফটোশপ ইনস্টল করার সময় পারফেক্টলি ইনস্টল করা নেই, একদম ক্র্যাক ফায়ারওয়াল ব্লক করা নেই। ভাইয়া তো ইনস্টল করছে স্যার, আমি বলতে পারবো। স্যার রব্বানি কি আসছে? দেখা যাচ্ছে না। উনি তো মেসেঞ্জারে লিখছে, গ্রুপে ঢুকতে পারতেছে না ক্লাসে। মনে হয় যেন মিটের নতুন লিঙ্কটা পাইনি। একটু কেউ লিংকটা গ্রুপে দেন। কোন গ্রুপে লিখছেন? ফেসবুকে? জি স্যার, মেসেঞ্জার গ্রুপে। কেন কষ্ট করে ইসে আসতে পারে না? হোয়াটসঅ্যাপ কি চালানো ছেড়ে দিছে নাকি? ল্যাপটপ কার সামনে আছে? ল্যাপটপ বা ডেস্কটপ? ডেস্কটপ আছে কার সামনে? স্যার আমার সামনে আছে কিন্তু চার্জ কম স্যার। আচ্ছা, স্যার আমার সামনে আছে ডিজাইন। তাহলে স্ক্রিন শেয়ার করে একটা কাজ করে দেখো। আমি স্যার, হ্যাঁ অবশ্যই। স্যার সিসিতে সমস্যা স্যার। ইনস্টল আরেকটা আর কার আছে পিসি সামনে? আছে কার? রূপম আছে? আছে স্যার,
কিন্তু এই মুহূর্তে আমি করতে পারবো না। ভালো, তো সবাই পারতেছ না, কারণ কি? স্যার এগুলো দেখার পাশাপাশি ব্রেকফাস্ট করতেছি। কি আসতেছে? নাস্তা করতেছি। ভালো ভালো, আরো ভালো। আবু সাইদ, করো, কাজ করো। কেন আসলে সমস্যা কি? আসলে তো সুবিধা, যত বেশি আমার সামনে করতে হবে। হ্যাঁ করো, স্ক্রিন শেয়ার করে কাজ করো। হ্যাঁ, ক্লাসরুম অনেক স্যাম্পল দিছি, ক্লাসরুম থেকে স্যাম্পল নিয়ে কাজ করবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে হাতটা ক্লিয়ার হবে। হ্যাঁ আমি দেখেছি, আমি দেখেছিলাম যে তুমি 4টা কাজ জমা দিচ্ছ, সেটা আমি দেখেছি। সাইদ, ভয় পাওয়ার কিছু নাই, তুমি যেভাবে পারো সেভাবে করো। ওকে, হ্যাঁ করো। হ্যাঁ, CS6 এ করতে পারো, ফটোশপ CS6 এ করতে পারো, তো কাজ এটা তো করা যায়। কেন তোমার আবু সাইদ, তুমি যে ডিজাইনটা করবা, যে ডিজাইনটা দেখে দেখে করবা, সেই ডিজাইনটা হচ্ছে আরেকটা উইন্ডোতে ওপেন করে নাও, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। ফটোশপে নিয়ে আসো, ওই ইমেজটা ফটোশপে নিয়ে আসো। ভালো না লাগলে করবা না CS6। এখানে না, এখানে না, এখানে না, এখান থেকে ডিলিট করো। ব্যাক দাও, Ctrl Alt Z দাও, হ্যাঁ, এইটা দেখো আর এটা করো।
হ্যাঁ, তুমি করবা, তোমার এই ব্লু কালার যে ব্যাকগ্রাউন্ড সেটা বড় করো।